নবীজি দুধ সাহেবা হযরত হালিমাতুস সাদিয়ার ওরসজাত কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরত সাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছাগল চরানোর জন্য ময়দানের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিশাল বড় এক জটলা, মানুষের ভিড়। সেখানে মানুষ কি যেন দেখতেছে, মানুষ আনন্দ করতেছে, আগ্রহ করে সেখানে জমায়েত হইতেছে। নবীজির মনের ভিতরে উক্তি দিল, আমিও সেই জায়গায় যেতে চাই। কিন্তু নবীজি ততক্ষণ পর্যন্ত জানেন না সেখানে কি হচ্ছে, কি কারণে মানুষ একত্রিত হয়েছে। বস্তুত সেই মজলিসে সাড়ে কায়তারা দোতারা বাজায়া গানের মহড়া চলতেছিল, গানের আসর জমে উঠেছিল। মানুষ সেই গান শোনার জন্য সেখানে একত্রিত হইতেছিল। নবীজি আমার জানেন না, না জেনে তিনি রওনা দিলেন। এতটুকু এরিয়ার খুবই নিকটবর্তীতে চলে গেল। নবীজি আর এক কদম শুধুমাত্র সামনে আগালে সেই সাড়ে তিন একতারা আর দোতারার নোংরা আওয়াজ নবীজির কানে পৌঁছে যেতে পারে বলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আবার আপনার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই না আর এক কদম পড়ানোর জন্য ধাপ উঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাদর পায়া নবীজিকে সেখানে ঘুমায়া দিয়েছে। যেন আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন পৃথিবীবাসী, আমার নবী না জেনে এমন নিষিদ্ধ এরিয়ার দিকে পা বাড়িয়েছিলেন যে এরিয়ার দিকে গেলে আমার নবীর পবিত্র গানে, আমার নবীর পবিত্র সিনার ভিতরে নোংরা আওয়াজের প্রতিধ্বনি প্রকম্পিত হওয়ার শঙ্কা ছিল বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইবাদত করার লক্ষ্যে আমি সে আওয়াজ তার কানে পৌঁছে দেব না বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাদর পরায়া ওই জমির আইলের ভিতরে আমার নবীকে পাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে। সেই ছিল পবিত্র নবী। নবীজি কখনো ভুল করেন নাই।